দেশে সবার আগে পাকা আমের স্বাদ দিতে আবারও এগিয়ে উপকূলীয় জেলা সাতক্ষীরা। মৌসুমের শুরুতেই গাছে গাছে পাকা আমের রং, আর তা ঘিরে চাষিদের মাঝে বইছে উৎসবের আমেজ। ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগর সংলগ্ন এই জেলায় দেশের অন্য এলাকার তুলনায় আগে পাকে আম। এবারও গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস সহ বিভিন্ন স্থানীয় জাত নিয়ে শুরু হচ্ছে আমপাড়া। মৌসুম শুরুর আগেই জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে প্রকাশ করেছে আম ক্যালেন্ডার। এতে নির্ধারণ করা হয়েছে কোন জাতের আম কখন বাজারজাত করা যাবে। আমাদের সাতক্ষীরার আম খুবই সুস্বাদু, খুবই সুন্দর আম, সারা বিশ্বে যায় আমাদের আম নাম করা। আগামী কাল থেকে আম ভাঙা শুরু হবে, এতে আমরা খুব খুশি। সাতক্ষীরায় এবছর আমের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এটি সম্ভব হয়েছে এবং সাতক্ষীরার আম অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি। আগামী 10 মে থেকে আমাদের সাতক্ষীরা জেলায় প্রশাসন কর্তৃক হিমসাগর আমের ভাঙার তারিখ ঘোষণা করেছে। অলরেডি আম গাছে ম্যাচুরড হয়ে গেছে। এরও আরো 2-1 দিন আগে ডেটটা দিলে ভালো হতো, কারণ হিমসাগর আমটা গাছে পাকার মতো হয়ে গেছে। হিমসাগর আম আরো যদি 2-5 দিন আগায় দেওয়া হয় আরো ভালো হয়। নষ্টই যাচ্ছে, ঝড় বাতাসে, সামনে ঈদ আছে, আর শীল বর্ষায় আপনার আমের সমস্যা হচ্ছে। আর আম পানি হয়েছে তো আমারও দ্রুত পাকবে। এই সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আগামীকাল থেকে গোবিন্দভোগ উঠবে। আর আমাদের এই সাতক্ষীরা গোবিন্দভোগের আম খুব সুস্বাদু, আর হিমসাগর আম খুব সুস্বাদু। এই আম আমাদের সাতক্ষীরা বাইরে থেকেও অনেক দূর থেকে আমাদের এখানে আম ক্রয় করতে আসে। আম মৌসুমকে ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ছুটে এসেছেন সাতক্ষীরায়। অনেকে অস্থায়ী গুদাম তৈরি করে আম সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। আমি সাতক্ষীরার বাইরে থেকে আসে কাজ করি বিগত কয়েক বছর ধরে। আর সাথে কিন্তু সিজনের প্রথম আমরা শুরু হয় গোবিন্দভোগ দিয়ে। এটা কিন্তু সুস্বাদু, মিষ্টত্ব খুবই ভালো, এবং তার সাথে যে হিমসাগর বা খিরসাগর যে নামে চেনেন, এই আমের মিষ্টত্ব বা স্বাদ টেস্ট কিন্তু সারা দেশ ধরে বিখ্যাত আছে। মোটামুটি এবার দিয়ে সাতক্ষীরাতে আমার 5ম বছর চলছে। তো আমাদের রাজশাহী আমের পাশাপাশি জানেন যে সাতক্ষীরার কয়েকটা আম আছে, যে আমগুলো মোটামুটি এখন বেশ ভালো সমাদৃত সারা দেশ জুড়ে। এর মধ্যে অন্যতম যদি সিজনের শুরুতে বলি গোবিন্দভোগ, তারপর হিমসাগরটা মোটামুটি দেশ এবং দেশের বাইরে বেশ জনপ্রিয়। মূলত এই 2টা আম নিয়ে কাজ করি, ওই উদ্দেশ্যে আর কি আসা। সাতক্ষীরাতে আপনারা জানেন যে আমের ডেট দিয়েছে, আগামীকাল থেকে আম হারভেস্টিং শুরু হবে। তো সেজন্যই সাতক্ষীরার বিখ্যাত গোবিন্দভোগ এবং হিমসাগর আমটা আগাম হওয়ার কারণে এর চাহিদা গোটা দেশ এবং দেশের বাইরে। সেই জন্য এই ভালো আমটা নিয়ে কাজ করার জন্য কিন্তু আমরা এই সাতক্ষীরার বাইরে থেকে সাতক্ষীরাতে এসেছি, এবং এই আমটা সাইজ বা সবকিছু ভালো হওয়ার জন্য কাস্টমারের চাহিদাও ভালো আছে। তবে সুলতানপুর বাজারে সব পণ্যের সঙ্গে আম বিক্রি হয় কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের বাজারটা ছোট, আম বেচার জন্য আমাদের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। অন্য জায়গায় আমাদের আম বেচার জন্য যদি জায়গাটা হতো তাহলে অনেক সুবিধা হতো বাজারের ক্ষেত্রে। আমরা এখানে সচরাচর গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বাজারটা অন্য সাইডে যদি আমের বাজারটা আলাদাভাবে দেওয়া হতো তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হতো। অন্য অন্য জায়গায় ধরুন যদি করে একটা ব্যবসার বাজার, এই ব্যবসার বাজার, তাহলে তো বেচাকেনাটা ভালো করতে পারে। এক জায়গা তো করলে হয় না, আর ছোট জায়গা বড় জায়গা হলে ভালো হয়। বিভাগের লোকজন সেইভাবে তদারকি করতে পারে না। জ্যামের পর জ্যাম লেগে থাকে, আমরা ভোগান্তি হই। এটা মাল লেগালে বাজারে মনে করেন সকালে নেগালে 3-4 বেজে যায়। কৃষি বিভাগ জানায় 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী জাতের আম বাজারে আসবে। 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি বাজারজাত শুরু হবে। সাতক্ষীরা জেলা আমের জন্য অত্যন্ত সুপরিচিত। এবছর আমের আবাদ হয়েছে 4140 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,900 মেট্রিক টন। আশা করি এই লক্ষ্যমাত্রা
কোনো রকম যদি দুর্বিপাক না হয় লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ অর্জিত হবে। কৃষকদের আম ভাঙার জন্য আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করে, মাঝখানে ঈদ আছে, 26 থেকে কয়েকদিন ছুটি থাকবে, আগে পিছে কুরিয়ার চলবে না, তাদের জন্য বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা স্থানীয় আম সংগ্রহের ডেট দিয়েছি 5/5/2026। হিমসাগর যেটা সবচেয়ে ব্র্যান্ড, এটা 15 তারিখ অর্থাৎ 15 মে আমরা তারিখ রেখেছি। ল্যাংড়ার জন্য 27 মে এবং আম্রপালি 5 জুন থেকে সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করেছি। কৃষকদের নিকট আমার আবেদন, আম যদি পরিপক্ক না হয় তাহলে 2-4 দিন দেরি করা লাগলে তারা যেন এই সময়টা নিয়ে আম সংগ্রহ করেন, আমরা যেন মানসম্পন্ন এবং ভালো আম ভোক্তার কাছে পৌঁছাতে পারি এবং সেই সাথে সাতক্ষীরার গর্ব, সাতক্ষীরার ব্র্যান্ড আমরা যেন সংরক্ষণ করতে পারি। এবছর আমরা যে আম চাষি, এখানে 50,745 জন চাষি আছেন। আমের বাগান আছে 5,299টি এবং নিবন্ধিত চাষি আছে 351। আমরা এবছর আশা করছি 70 মেট্রিক টন বা তার অধিক আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বলে আমরা আশা করছি। 2025-26 মৌসুমে সাতক্ষীরায় প্রায় 4,100 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। জেলায় নিবন্ধিত আম বাগানের সংখ্যা 5,299টি। সরাসরি এই খাতের সঙ্গে যুক্ত রয়েছেন অর্ধলক্ষাধিক চাষি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।